পারফেক্টভাবে সেমাই তো আমরা সবাই রান্না করতে চাই, না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, একদম পারফেক্ট হবে এরকম কোয়ালিটির, তাই না? তো আজকে সেই দুধের পরিমাপ এবং সেমাইয়ের পরিমাপ আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব। তার আগে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। তো শুরু করা যাক। দুধটা জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হয়ে যাচ্ছে। আমি 1 লিটার দুধে সেমাই রান্না করব। তো 1 লিটার দুধের জন্য আমরা যে সেমাইটা ইউজ করি, কুলসুম সেমাই বা যে সেমাই, তার কিন্তু 4 ভাগের 1 ভাগ লাগবে। তো আমি ফার্স্টে দুধটাকে একটু জাল করে তার ভিতরে আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে দুধের টেস্টটা এবং দুধের ঘনত্বটা অনেক বেড়ে যাবে, আর দুধের স্বাদটাও অনেক বেড়ে যায়। তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে তার ভিতরে আমি একটু এলাচ বেটে দেব, আর এখানে দারচিনি আর তেজপাতা গোটাই দিয়ে দিলাম, আর এখানে একটু এলাচ সামান্য পানি দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আমার কাছে মনে হয় সেমাইয়ের ভিতর যদি আস্ত এলাচ থাকে সেটা মুখে পড়লে বিচ্ছিরি লাগে, এই জন্য আমি সবসময় গরম মশলাটা বেটে দিই। তো আমি এখানে বেটে দিয়ে ভালো করে জাল করে এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম পরিমাণে মিষ্টিটা দিয়েছি। আমার 2 লিটার দুধের জন্য, মানে আমার 1 লিটার দুধের জন্য এখানে আমার আধা কাপ মানে 1.5 কাপ পরিমাণ চিনি লেগেছে। তার ভিতরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আরও 5 থেকে 10 মিনিট জাল করে নিচ্ছি। তার মানে 5-6টা উতল তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এখানে তো আমার দুধের পরিমাণটা একটু বেশি আছে, তো আমি একটু দুধটা কমিয়ে নেব, নিয়ে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে আপনাদেরকে আমি সেমাই রান্না করে দেখাচ্ছি। তো আমি দুধটা কমিয়ে নিয়েছি, আর এর ভিতরে এলাচ তেজপাতা যেগুলো মানে যে কাঠ লং দিয়েছিলাম আমি সেগুলো তুলে নিলাম। তার ভিতরে আমি তো বললাম ফার্স্টে 1 লিটার দুধের জন্য কুলসুম সেমাই বা যে কোনো শুকনো সেমাইয়ের 4 ভাগের 1 ভাগ দেবেন প্যাকেটের। 4 ভাগ করবেন, একটা প্যাকেটকে 4 ভাগ করে 1 ভাগ দিবেন, তাহলে দেখবেন দুধের একদম পারফেক্ট পরিমাণে সেমাই আর দুধের মিশ্রণটা ঠিক মতোই আছে। তো এখানে দেওয়ার পরে 2 কি 3টা উতল তুলে নেবেন। যখন দেখবেন 3টা উতল উঠে গেছে তখনই আপনি চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে সেমাইটা একদম একেবারে সিদ্ধ হয়ে যাবে না, আবার খেতেও সেমাইয়ের যে আসল টেস্টটা সেটা থাকবে। আমার এখানে আমি ঘি অ্যাড করিনি, কারণ সবাই ঘির ফ্লেভারটা পছন্দ করে না। কেউ যদি ঘি খেতে চান অবশ্যই এই নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো আমি এখানে যে 3-4 উতল তুলে নিয়েছি, দেখুন আমার সেমাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। আর কখনোই সেমাই বা দুধের মিষ্টি জাতীয় খাবার, যেগুলো আমরা দুধ দিয়ে পায়েস সেমাই যেটাই রান্না করি না কেন, কখনো রান্না করার শেষে গরম অবস্থায় কিন্তু পাতিলে রাখবেন না, তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। আর যেটা আপনি যে পরিমাণে খেতে চান, মানে যে টেক্সচারটা রাখতে চান সেটা কিন্তু থাকবে না বা সিদ্ধ বেশি হয়ে যাবে। তো আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পরিবেশন করার জন্য আমি এখানে কিছু বাদাম, খেজুর আর কিশমিশ নিয়েছি, আপনারা যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওয় দেখা হবে।